আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের সেট তথ্য, যাকে ইংরেজিতে বলা হয় সেট থিওরি, এই অধ্যায়টি তোমাদেরকে শেখাবো। আমরা সেটের অপারেশন শিখব। সেটের অপারেশনের মধ্যে প্রথমে 1 নম্বর জানতে হবে যে দুটি সেটের যোগ, যাকে বলা হয় ইউনিয়ন। দুটি সেটের ইউনিয়ন, দুটি সেটের ইউনিয়নকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ধরো এ আর বি দুটি সেটের ইউনিয়নকে আমরা এ ইউনিয়ন বি এইভাবে পড়া হয়। এটা ইউনিয়নের চিহ্ন। তাহলে এ আর বি এর ইউনিয়ন এ ইউনিয়ন বি দিয়ে প্রকাশ করা হয়। এ ইউনিয়ন বিটা কি না, এ ইউনিয়ন বির উপাদানগুলো হবে সেই উপাদানগুলো এক্স সাজ দ্যাট, মানে সেই সমস্ত এক্সগুলো এক্সটা এর মধ্যে থাকবে অথবা এক্সটা বি এর উপাদান, হয় এক্সটা এর উপাদান অথবা বি এর উপাদান। এইখানে অরের সিম্বলটা তোমরা এটাও ব্যবহার করতে পারো, এবং অ্যান হলে তার সিম্বলটা এইরকমভাবে এটাও ব্যবহার করতে পারো। তাহলে এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি এর বি সেটের যোগ অর্থাৎ এর সঙ্গে বি এর ইউনিয়ন, সেটা কি হবে না সেই সমস্ত উপাদানগুলো, যে উপাদানগুলো হয় এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো এ সেটটা মনে করো আছে 1 2 3 4, আর বি সেটের মধ্যে আছে ধরো 3 4 6 10 এটা। তাহলে এ ইউনিয়ন বি মধ্যে কারা থাকবে না, এর থাকতে পারে, এর উপাদানগুলো সব তো থাকবেই, 1 2 3 4 এর উপাদানগুলো থাকবে, এবং বি এর যে উপাদানগুলোকে আমরা বাদ পড়ে রয়েছে, অর্থাৎ এ এবং বি দুটো সেটেরই উপাদানগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, দুটো সেটই। এখানে 3 আর 4 লেখা হবে না, 3 আর 4 যেহেতু এ সেটের ক্ষেত্রে আমরা লিখে ফেলেছি, তাহলে এখানে 6 আর 10 মানে এ সেটের সমস্ত উপাদানগুলো হলো, আর যে উপাদানগুলো বি সেটে লেখা হলো না, অর্থাৎ বি সেটে যেগুলো বাদ রয়ে গেল 6 আর 10 সেগুলো হলো, অর্থাৎ এ সেটের সমস্ত উপাদানগুলো এবং বি সেটের সমস্ত উপাদানগুলিকে লিখে একটি সেটের মধ্যে লিখলে যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটাকে বলবো এ আর বি এর ইউনিয়ন। আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো এ সেটের মধ্যে আছে এ বি সি ডি, আর বি সেটে আছে পি কিউ এ বি সি। তাহলে এ ইউনিয়ন বি কত হবে না, এ বি সি ডি আমরা লিখে দিলাম। এ বি সি ডি এ সেটের সমস্ত উপাদানগুলো তো হবেই। এবারে বি সেটে যে উপাদানগুলো আমরা লেখা হয়নি, অর্থাৎ পি আর কিউ বি সেটের উপাদান, তাহলে পি আর কিউ হলো এ বি সি তো আমরা লেখা হয়ে গেছে এখানে, তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে এইটা হলো। ভেন চিত্র দিলে বুঝলে আরো বুঝতে পারবে। ধরো এইটা এ সেট আর এটা হচ্ছে আমার বি সেট, এ সেট আর এটা বি সেট, আর পুরো বাইরেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে থাকা মানে হচ্ছে সেগুলো হচ্ছে এর মধ্যেও থাকবে এবং বি এর মধ্যে এর উপাদান বি এর উপাদান সমস্ত সামগ্রিক উপাদানটাকে, এটা ইউ, তাহলে এ ইউনিয়ন বি, এইগুলো হচ্ছে এ ইউনিয়ন বি। যেমন একটা ক্লাসের মধ্যে আমরা যদি উদাহরণ দিই, ধরো একটা ক্লাসের মধ্যে 10টা স্টুডেন্ট আছে, তাদের রোল নম্বর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। বেশ, এ হচ্ছে অঙ্ক পাস করেছে। এ যদি অঙ্ক পাস করেছে 1 রোল নম্বর, 3 রোল নম্বর, 4 পাস করেছে, 6 পাস করেছে, 7। আর বি হচ্ছে বাংলায় পাস করেছে আমার 2 4 6 7 আর 10, এটা অঙ্ক পাস করেছে, বাংলায় পাস করেছে। এখানে এ ইউনিয়ন বি বলতে বোঝায় যে এইটা হচ্ছে অঙ্কে পাস, এটা হচ্ছে যদি বাংলা পাস হয়, তাহলে এ ইউনিয়ন বি মনে হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাস, মানে এ ইউনিয়ন বি হচ্ছে যে কোনো একটি বিষয়ে পাস করলেও সে সেটের মধ্যে ঢুকবে।
যে যারা দুটো বিষয়ে পাস করেছে তারা এইখানে রয়েছে, শুধু অঙ্ক পাস এই জায়গাটা হচ্ছে শুধু অঙ্ক পাস করেছে যারা, তারা শুধু অঙ্ক পাস করেছে এই দলে, এইখানটা হচ্ছে দুটো বিষয়ে পাস করেছে তারা, আর এইখানটা হচ্ছে শুধু বাংলা পাস করেছে। তার মানে এখানে 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে, শুধু অঙ্ক পাস তারাও থাকবে, শুধু বাংলা পাস করেছে তারাও থাকবে, আর দুটো বিষয়ে পাস করেছে তারাও থাকবে। অর্থাৎ এ ইউনিয়ন বি এর মধ্যে তাহলে কি হবে, এ ইউনিয়ন বি মানে কোনো না কোনো বিষয়ে পাস করেছে, যারা একটা বিষয়ে পাস করেছে তারাও ঢুকে যাবে, কোনো না কোনো বিষয়ে পাস করেছে। অর্থাৎ এক হয়েছে 2, 3, 4, তারপর 6, 7 আর 10, একটা বিষয়ে পাস করলেই তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ কোনো না কোনো বিষয়ে পাস, এ যদি অঙ্ক পাস হয়, বি যদি বাংলা পাস হয়, তাহলে কোনো না কোনো বিষয়ে পাস। অর্থাৎ শুধু অঙ্ক পাস করলে সেও সেটের ভেতরে থাকবে, শুধু বাংলা পাস করলে সেও সেটের মধ্যে থাকবে, দুটো বিষয় পাস করলেও সেটা সেটের মধ্যে থাকবে। এটাই হচ্ছে এ ইউনিয়ন বি। অর্থাৎ হয় এক্সট্রা এক্স যে কোনো একটি উপাদান, সেটা হয় এ এর উপাদান অথবা বি এর উপাদান, এ এর সমস্ত উপাদান এবং বি এর সমস্ত উপাদানগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হলো সেটাই হচ্ছে ইউনিয়ন। আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো এ সেটটার উপাদান আছে 1, 2, 3, 4, 5, 6, বি সেটের মধ্যে উপাদান আছে 3, 4, 6, 8, 9, 10। তাহলে এ ইউনিয়ন বি হবে, এ সেটের সমস্ত উপাদানগুলো হবে, তার মানে 1, 2, 3, 4, 5, 6 হলো, তার সঙ্গে বি সেটের যে উপাদানগুলো বাকি আছে, অর্থাৎ 3 লেখা হয়ে গেছে হবে না, 4 লেখা হয়ে গেছে হবে না, 6 লেখা হয়ে গেছে সেটা হবে না, 8টা আমার বাদ আছে, 9টা বাদ আছে, 10টা বাদ আছে। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এইটা, এ ইউনিয়ন বি, অর্থাৎ দুটো সেটের যোগ হচ্ছে এ ইউনিয়ন বি দিয়ে লেখা হয়। এরপরে আমরা জানবো দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন। দুটি সেটের ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন অফ টু সেট, ইন্টারসেকশন অফ টু সেট, দুটো সেটের ইন্টারসেকশন। এ আর বি যে কোনো দুটো সেট যদি হয়, এ আর বি যে কোনো দুটো সেট হয়, তাহলে এ এবং বি এর ছেদকে আমরা এই রকম চিহ্ন দিয়ে প্রকাশ করি, এ ইন্টারসেকশন, এটা ইন্টারসেকশনের চিহ্ন। এ আর বি যে কোনো দুটি সেট হলে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর যে ছেদ, সেই ছেদ সেটাকে আমরা এই আকারে প্রকাশ করে লিখি, এ ইন্টারসেকশন বি। এবং ডিফাইন কিভাবে করা হয় না, সেই সমস্ত উপাদানগুলো যেগুলো হচ্ছে এক্সট্রা এর উপাদান এবং এক্সট্রা হচ্ছে বি এর উপাদান, এক্সট্রা এর উপাদান বটে আবার বি এর উপাদান বটে, অর্থাৎ দুটোরই সাধারণ উপাদান, মানে সমস্ত এ সেট এবং বি সেট তাদের সমস্ত সাধারণ উপাদানগুলোকে নিয়ে যে সেটটা তাকে বলা হচ্ছে আমাদের সেটের ছেদ। যেমন ধরো এ সেট এটা যদি হয় আর বি সেট যদি এটা হয়, এটা এ সেট ধরো, এটা বি সেট, আর সামগ্রিক সেটটা হচ্ছে ইউ। অর্থাৎ এ সেট এবং বি সেটের দুটোরই উপাদান, মানে যে উপাদানগুলো এ সেটের মধ্যেও আছে এবং যে উপাদানগুলি বি সেটের মধ্যেও আছে, সেই সেটটাকে নিয়ে তৈরি, সেই উপাদানগুলোকে নিয়ে তৈরি হচ্ছে এ ইন্টারসেকশন বি দিয়ে নোটেশন দেওয়া হয়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো এ সেটের মধ্যে আছে 1, 2, 3, 4, আর বি সেটের মধ্যে আছে 3, 4, 5, 6, 7 এইগুলো আছে। তাহলে এ ইন্টারসেকশন বি অর্থাৎ সাধারণ উপাদান, অর্থাৎ দুটোরই উপাদান আছে। এমন কোন উপাদানগুলো যেটা দুটো সেটেরই আছে, মানে 3টা দেখো এ সেটের উপাদান আবার বি সেটের উপাদান, তাহলে 3 উপাদানটা ইন্টারসেকশনের মধ্যে থাকবে। 4 উপাদানটা এ সেটের উপাদান বি সেটের উপাদান, তাহলে 4টাও হচ্ছে আমার ইন্টারসেকশনের মধ্যে থাকবে। অর্থাৎ এ সেট এবং বি সেট দুটো সেটের সাধারণ উপাদানগুলোকে নিয়ে যে সেটটা, সেই সেটটা কি বলা হচ্ছে ইন্টারসেকশন, এ এবং বি এর ইন্টারসেকশন। আরেকটি মনে করো, ধরো উদাহরণ এ হচ্ছে এ বি সি ডি ই, আর বি সেটটা মনে করো, বি সেটটা আছে বি সি পি কিউ আর। তাহলে এ ইন্টারসেকশন বিটা কত হবে না, এ ইন্টারসেকশন বিটা হচ্ছে কমন উপাদান, মানে দুটোরই উপাদান। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিটা হচ্ছে এর উপাদান আবার বি এর উপাদান, আর সি সেট, সি উপাদানটা সেটা এ সেটের উপাদান আবার বি সেটের উপাদান, তাহলে বি আর সি
বি আর সি হচ্ছে এই দুটো উপাদান, যেটা এ সেটের উপাদান আবার বি সেটের উপাদান, তাহলে এই ইন্টারসেকশন বিটা হচ্ছে বিসি, অর্থাৎ দুটোরই সাধারণ উপাদান, দুটো সেটেরই উপাদান। এখানে লেখাই আছে যে সেই সমস্ত উপাদানগুলো যেগুলো এক্স উপাদানটা হচ্ছে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান, অর্থাৎ এ সেটের উপাদান এবং বি সেটের দুটোরই উপাদান, অর্থাৎ এ এবং বি এর সাধারণ উপাদানগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটাকে বলা হবে এ আর বি এর ইন্টারসেকশন। আরেকটা উদাহরণ মনে করো, এ সেটের মধ্যে আছে 1 2 3 4 5 6, বি সেটের মধ্যে আছে 3 4 5 6 7 8 9 10, তাহলে এই ইন্টারসেকশন বিটা হবে যে উপাদানগুলো যেগুলো এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান। তাহলে এখানে দেখতেই পাচ্ছি 3টা হচ্ছে এ সেটের উপাদান বি সেটের উপাদান, তাহলে 3টা হবে। 4টা হচ্ছে এ সেটের উপাদান বি সেটের উপাদান, তাহলে 4টা হবে। 5টা হচ্ছে এ সেটের উপাদান বি সেটের উপাদান, 5টা হবে। 6টা হচ্ছে এ সেটের উপাদান বি সেটের উপাদান, 7 হবে না, তার কারণ 7টা হচ্ছে বি সেটের উপাদান কিন্তু এ সেটের উপাদান নয়। 1টা হবে না, 1টা এ সেটের উপাদান কিন্তু বি সেটের উপাদান নয়, মানে দুটোরই উপাদান এ সেটের উপাদান হবে এবং বি সেটের উপাদান হবে। সেই সমস্ত উপাদানগুলোকে নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে এ আর বি এর ছেদ বা এ ইন্টারসেকশন বি দিয়ে নোটেশন দেওয়া হয়। আরেকটি উদাহরণ দেওয়া যাক। ধরো একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, মানে ইউনিভার্সাল সেটটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এদের মধ্যে অঙ্ক পাস করেছে 1 রোল নম্বর, 3 রোল নম্বর, 4 5 7 আর 10 রোল নম্বর, এরা অঙ্ক পাস করেছে। বাংলা পাস করেছে 2 4 6 7 9 10, এরা বাংলায় পাস করেছে। তাহলে এ ইউনিয়ন বি কি? এ ইউনিয়ন বি হবে কি না কোনো না কোনো বিষয়ে পাস, অর্থাৎ এ সেটের উপাদানগুলো হবে এবং বি সেটের উপাদানগুলো হবে। তাহলে এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 4 5 7 10 লিখে দিলাম, এ সেটের সমস্ত উপাদানগুলো লিখে দিলাম। এবার 2টা বি সেটের উপাদানও হবে, তাহলে বি সেটের উপাদান 2টা লেখা হয়নি, তাহলে 2টা লিখলাম। 4টা লেখা হয়নি, তাহলে 4টাও হলো। 6টা লেখা হয়নি, তাহলে 6টা হলো। 7টা লেখা হয়েছে আর লেখা দরকার নাই। 9, তাহলে 9টা লেখা নাই, তাহলে 9। আবার 10টা লেখা আছে, তাহলে 10টা লেখার দরকার নাই। এটাকে সাজিয়ে লিখলে কি হবে? 1 2 3 4 5 6 7 9 আর 10, এইটা হচ্ছে এ ইউনিয়ন বি। আর এই ইন্টারসেকশন বি মানে কি? এই ইন্টারসেকশন বি হচ্ছে সাধারণ উপাদান, মানে দুটো বিষয় পাস। এ ইউনিয়ন বি যেমন কোনো না কোনো বিষয়ে পাস, আর এই ইন্টারসেকশন বি হচ্ছে দুটো বিষয় পাস করেছে এমন স্টুডেন্টটা। কোন রোল নম্বর স্টুডেন্টগুলো দুটো বিষয়ে পাস করেছে? তো আমাদের পাস করেছে দুটো দেখো 4 রোল নম্বরটা হচ্ছে সে অঙ্কও পাস করেছে আবার বাংলাও পাস করেছে, তাহলে 4টা হবে। তারপর 7টা অঙ্কও পাস করেছে বাংলাও পাস করেছে, তাহলে 7টা হলো। 7টা আর কি হবে? দুটো বিষয়ে পাস করেছে কারা কারা না, এখানে দেখতে পাচ্ছি 4 রোল নম্বরটা সেটা অঙ্কও পাস করেছে আবার বাংলাতেও পাস করেছে, তাহলে 4 হলো। এখানে 7 রোল নম্বরটা যেটা অঙ্কও পাস করেছে আর বাংলাও পাস করেছে, 7 হলো। আবার 10 রোল নম্বরটা অঙ্কও পাস করেছে এবং বাংলাও পাস করেছে, মানে দুটো বিষয়ে পাস করেছে, তাহলে এই ইন্টারসেকশন বি। দুটো বিষয়ই পাস করেছে যারা, অর্থাৎ এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান, যেগুলো সাধারণ উপাদানগুলো, যেটা এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান, সেই উপাদানগুলোকে নিয়ে এই ইন্টারসেকশন বি। আর এ সেট এবং বি সেটের সামগ্রিক যে উপাদানগুলিকে নিয়ে, অর্থাৎ এ সেটের সমস্ত উপাদানগুলোও বসবে আবার বি সেটের সমস্ত উপাদানগুলোও বসবে, দিয়ে যে সেটটা তৈরি হলো সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এরপরে আমরা জানবো যে বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট কাকে বলে। বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, দুটো সেটকে কখন ডিসজয়েন্ট বা বিচ্ছেদ সেট বলা হবে? দুটো সেট এ এবং বি, এই দুটো সেটকে বিচ্ছেদ সেট বলা হবে তখনই যখন এ ইন্টারসেকশন বিটা
ফাই সেট হবে, অর্থাৎ এ আর বি এর যদি কোনো সাধারণ উপাদান না থাকে তখন তাকে বলা হচ্ছে বিচ্ছেদ সেট। এইরকম ভাবে ছবি আঁকলে হবে, ভেন ডায়াগ্রাম আঁকলে কি হবে, এটা এ সেট যদি হয় আর এটা বি সেট যদি হয়, তাহলে এ আর বি এর কোনো সাধারণ উপাদান নাই, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কোনো সাধারণ উপাদান থাকে না, তাহলে এটা ফাঁকা সেট বা ফাই সেট। ফাঁকা সেট বা ফাই সেট যদি হয় তখন এ সেট এবং বি সেট, তখন তাকে বলা হবে যে বিচ্ছেদ সেট। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো এ সমান হচ্ছে 1 2 3 আর বি সেটটা হচ্ছে 4 6 7, তাহলে এ ইন্টারসেকশন যদি বি করি, অর্থাৎ এ এবং বি এর সাধারণ উপাদান, এ সেটে এমন কোন উপাদানগুলো যেটা এ সেটেও আছে এবং বি সেটেও আছে, তাহলে এমন কোনো উপাদান নাই যেটা এ সেটেও আছে এবং বি সেটেও আছে, তাহলে এ ইন্টারসেকশন বিটা হচ্ছে এখানে ফাই সেট, তার মানে এ আর বি এই দুটো সেট হচ্ছে বিচ্ছেদ সেট। আরেকটা উদাহরণ দেওয়া যাক, এ সমান ধরো এ বি সি ডি, এ বি সি ডি চারটে উপাদান আছে, আর বি সেটটা আছে পি কিউ আর, এই তিনটে উপাদান আছে, তাহলে এ আর বি এদের কমন উপাদান অর্থাৎ সাধারণ উপাদান যেটা এ সেটের মধ্যেও আছে বি সেটের মধ্যে আছে, এমন কোনো উপাদান নাই যেটা এ সেটের উপাদান আবার বি সেটের উপাদান, তাহলে কমন উপাদান নাই, ফাই সেট। তাহলে ফাই সেট এ আর বি, এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় তখন সেই দুটি সেটকে বলা হয় বিচ্ছেদ সেট। এখানে এ আর বি দুটি সেট বিচ্ছেদ সেট, এখানে এ আর বি এই যে দুটো সেট লেখা হয়েছে এই দুটো সেটের কোনো সাধারণ উপাদান নাই, অর্থাৎ এ ইন্টারসেকশন বিটা ফাই, সুতরাং এ আর বি হচ্ছে বিচ্ছেদ সেট। এরপরে আমরা জানবো দুটি সেটের অন্তর অর্থাৎ বিয়োগফল। দুটি সেটের অন্তর, অন্তর বা যাকে বলা হয় ডিফারেন্স অফ টু সেট, ডিফারেন্স অফ টু সেট, দুটো সেটের বিয়োগফল অন্তর। তো এ আর বি যদি দুটো সেট হয় তাহলে এ এবং বি এর অন্তর, এ থেকে বি এর অন্তর সেটাকে এ মাইনাস বি দিয়ে প্রকাশ করা হয়, এ মাইনাস বি, এবং সংজ্ঞাত করা হয় যে এ মাইনাস বিটা হচ্ছে সেই সমস্ত উপাদানগুলো এ মাইনাস বি এর মধ্যে থাকবে যেটা যে উপাদানগুলো এর উপাদান কিন্তু বি এর উপাদান হবে না, এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে এমন উপাদান খুঁজতে হবে যেটা এর উপাদান কিন্তু বি এর উপাদান নয়। অর্থাৎ যদি চিত্র আঁকি তাহলে কি হবে, এটা যদি আমার ইউনিভার্সাল সেটটা হয়, এটা যদি এ সেট হয়, এ সেট যদি হয়, এটা যদি বি সেট হয়, এ সেট এটা বি সেট হয় এটা, তাহলে এ মাইনাস বিটা কি, এ মাইনাস বিটা হচ্ছে এর উপাদান, এমন কোন উপাদানগুলো যেগুলো হচ্ছে এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না, তাহলে এইগুলো হচ্ছে এর উপাদান কিন্তু বি এর উপাদান নয়, এটাই হচ্ছে এ মাইনাস বি। অর্থাৎ যদি এটাকে তুমি যদি মনে করো যে অঙ্ক পাস করা স্টুডেন্টটাকে এই সেটের মধ্যে আছে, বাংলা পাস করা স্টুডেন্টগুলো এর মধ্যে রয়েছে, তাহলে এ মাইনাস বি মানে শুধু অঙ্ক পাস, শুধু অঙ্ক পাস, এ মাইনাস বিটা হচ্ছে এই অংশটা, অর্থাৎ শুধু অঙ্ক পাস, শুধু কেবলমাত্র অঙ্ক বিষয়ে পাস করেছে এমন স্টুডেন্টগুলোকে নিয়ে যে সেটটা আছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হচ্ছে সেই সমস্ত এক্সগুলো, সেই সমস্ত উপাদানগুলো যেগুলো এ সেটের উপাদান অর্থাৎ অঙ্ক পাস করেছে কিন্তু বাংলায় পাস করেনি, বাংলায় পাস করেনি। এমন উদাহরণ দেওয়া যাক, ধরো এ সেটটা হচ্ছে আমার আছে 1 2 3 4 5 আর বি সেটটা আছে 4 5 6 7 8 এটা, তাহলে এ মাইনাস বি যদি করা হয় তাহলে এ মাইনাস বি, তাহলে কোন উপাদানগুলো যেগুলো এ সেটের উপাদান কিন্তু বি সেটের উপাদান নয়, তাহলে এ সেটের মধ্যে রয়েছে কিন্তু বি সেটের মধ্যে নাই। এইখানে দেখো এক উপাদানটা এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটে নাই, দুই উপাদানটা এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটের মধ্যে নাই, তিন উপাদানটা এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটের মধ্যে নাই, চার উপাদানটা হবে না কারণ চারটা হচ্ছে এ সেটের মধ্যে আছে আবার বি সেটের মধ্যেও আছে, পাঁচটা হবে না, পাঁচ সেটটা হচ্ছে এইটা। তাহলে এর উপাদান হবে মানে এর সেই সমস্ত উপাদানগুলো যেগুলো বি সেটের মধ্যে নাই, তাহলে একমাত্র 1 2 3 এই তিনটে উপাদান এ সেটের উপাদান আবার বি সেটের উপাদান নয়। ঠিক একই রকমভাবে যদি বি মাইনাস এ করি তার মানে বি এর উপাদান, বি মাইনাস এ মানে হচ্ছে বি এর উপাদান সেই সমস্ত উপাদানগুলি যেগুলো বি সেটে আছে কিন্তু এ সেটে থাকলে চলবে না, তাহলে বি এর উপাদান
কিন্তু এর উপাদান নয়। 4টা দেখো বি এর মধ্যে আছে, আবার এর মধ্যে আছে, হবে না। 5টা বি এর উপাদান, এর উপাদান, হবে না। 6 উপাদানটা বি সেটের উপাদান কিন্তু এ সেটের উপাদান নয়, 6। 7টা বি সেটের উপাদান কিন্তু আমাদের এ সেটের উপাদান নয়। 8 উপাদানটি বি সেটের উপাদান কিন্তু এ সেটের উপাদান নয়। তাহলে 6, 7, 8, অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে বলতে বোঝায় যে সেই উপাদানগুলো, যে উপাদানগুলো এ সেটের উপাদান কিন্তু বি সেটের উপাদান নয়, এর সেই উপাদানগুলো যেগুলো বি এর মধ্যে নাই, সেই উপাদানগুলোকে নিয়ে তৈরি হচ্ছে এ মাইনাস বি। আর একটা উদাহরণ দেওয়া যাক। তাহলে এ সেটটা মনে করো এটা আছে, ধরো এ বি সি ডি এটা আছে। বি সেটটা মনে করো আছে যে বি ডি পি কিউ। তাহলে এখানে যদি এ মাইনাস বি করি তাহলে এ সেটের কোন উপাদানগুলো এ সেটের উপাদান কিন্তু বি সেটের উপাদান নয়, দেখতে পাচ্ছি এ উপাদানটা এ সেটের উপাদান কিন্তু বি এর উপাদান নয়। আবার বিটা দুটোরই উপাদান, তাহলে হবে না। সিটা হচ্ছে বি এ সেটের উপাদান কিন্তু আমার বি সেটের উপাদান নয়। ডিটা এর উপাদান বি এর উপাদান, তাহলে হবে না। তাহলে এটা বি মাইনাস এটা কত হবে, মানে সেই উপাদানগুলো লিখতে হবে যেগুলো বি সেটের উপাদান কিন্তু এর উপাদান নয়। তাহলে বি সেটের উপাদান, তাহলে বিটা হবে না, ডিটা হবে না। পিটা দেখো, পিটা হচ্ছে বি সেটের উপাদান কিন্তু এর উপাদান নয়। কিউ উপাদানটা বি সেটের উপাদান কিন্তু এ সেটের উপাদান নয়। তাহলে বি মাইনাস এ হচ্ছে বি এর উপাদানগুলো, যে উপাদানগুলো এর মধ্যে নাই। এরপরে আমরা জানবো যে পূরক সেট, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ সেট। একটা সেটের পূরক সেট কাকে বলে? তাহলে পূরক সেট যাকে ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ সেট, একটা সেটের পূরক সেট। এ যদি যে কোনো একটা সেট হয়, এ হচ্ছে একটি সেট যদি হয়, তাহলে এ সেটের পূরক সেটকে এর মাথায় সি অথবা এর মাথায় ড্যাশ বা এর মাথায় বার, এই সমস্ত নোটেশন দিয়ে প্রকাশ করা হয় এবং ডিফাইন করা হয়। এর মাথায় কমপ্লিমেন্টটা হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বিয়োগ করলে যে বিয়োগফলটা, অন্তরটা, ইউ মাইনাস এটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট, মানে এর পূরক সেট। তাহলে ভেন ডায়াগ্রাম আঁকলে কি হবে? এটা যদি ইউ সেট হয়, ইউনিভার্সাল সেটটা হয়, এটা যদি এ সেট হয়, এটা ভেতরটা এটা এ সেট হয়, তাহলে এই এ সেটের উপাদান নয়, এর বাইরে ইউ এর উপাদান কিন্তু এর উপাদান নয়। তাহলে এইটাই হচ্ছে আমার এর কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ইউ সেট। তাহলে এর কমপ্লিমেন্টটা হচ্ছে এই যে আমরা চিহ্নগুলো দিয়েছি, এটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট। যেমন বুঝতে পারবে, ধরো আমরা বললাম যে একটা ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত স্টুডেন্ট আছে, তাদের রোল নম্বর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এ মনে করো অঙ্ক পাস করেছে, সেই স্টুডেন্টগুলো 1 3 5 7 9 10 এরা অঙ্ক পাস করেছে। তাহলে এর কমপ্লিমেন্ট বলতে অঙ্ক পাস করেনি, অর্থাৎ অঙ্কে ফেল করেছে, ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এ বাদ। তাহলে ইউ থেকে এ বাদ গেলে কত হচ্ছে? 2 রোল নম্বর অঙ্কে ফেল করেছে। 2 3 হবে না, 4 হবে, তারপর 5 হবে না, 6 হবে, 7 হবে না, 8 হবে, আর হবে 9 হবে না, 10 হবে না। তাহলে এটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট। এর কমপ্লিমেন্ট মানেই হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ এ সেটের পূরক সেটকে আমরা এর কমপ্লিমেন্ট, এর মাথায় সি, এ ড্যাশ, এবার এই সমস্ত দিয়ে নোটেশন দেওয়া হয় এবং সংজ্ঞায়িত করা হয়। এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে যদি এ সেটটা অন্তর করি, অর্থাৎ ইউ মাইনাস এ, সেটাই হচ্ছে এ সেটের পূরক সেট। এ যদি অঙ্ক পাস হয়, এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে অঙ্ক পাস করেনি, অর্থাৎ অঙ্কে ফেল করেছে যারা, সেই সমস্ত স্টুডেন্টগুলো। আরেকটি উদাহরণ দেওয়া যাক। ধরো আমাদের ইউনিভার্সাল সেটটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 করে আপ টু 10 পর্যন্ত। তো আমাদের বি সেটটা মনে করো, বি সেটটা হচ্ছে জোড় সংখ্যাগুলো সেট, 2 4 6 8 10 জোড় সংখ্যা সেট। তাহলে বি এর কমপ্লিমেন্ট কি হবে না? বি এর কমপ্লিমেন্ট পূরক সেট মানে হচ্ছে ইউ মাইনাস বি। সংজ্ঞা অনুযায়ী যে কোনো জিনিসের কমপ্লিমেন্ট, কোনো সেটের কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ সেট থেকে সেই সেটটা বিয়োগ, অর্থাৎ ইউ থেকে বি যদি বিয়োগ করি তাহলে
বিয়োগ করলে কি হবে, 1 যেগুলো ইউ এর উপাদান কিন্তু বি এর উপাদান নয়, তাহলে 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, এইগুলো। তাহলে বিটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা যদি হয়, বি এর কমপ্লিমেন্ট হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে বিজোড় সংখ্যা, অর্থাৎ বি এর কমপ্লিমেন্ট। এরপরে আমরা জানব একাধিক সসীম সেটের পদ সংখ্যা নির্ণয়। তাহলে একাধিক সসীম সেটের পদ সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। ধরো এ আর বি দুটি সেট, এ আর বির পদ সংখ্যা হচ্ছে, এর পদ সংখ্যাকে আমরা এনে দিয়ে প্রকাশ করছি, এর পদ সংখ্যা মানে এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যাকে এনে দিয়ে প্রকাশ করছি, আর বি সেটের পদ সংখ্যাকে আমরা এন বি দিয়ে প্রকাশ করছি। তা আমাকে বার করতে হবে যে এ ইউনিয়ন বি সেটের পদ সংখ্যা কত। তাহলে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা কত আমাকে বার করতে হবে। আর এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা, এর পদ সংখ্যাটাকে আমরা নোটেশন দিচ্ছি এন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। আর এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যাকে আমরা নোটেশন দিলাম যে এন অফ এ ইন্টারসেকশন বি। এবারে ভেন ডায়াগ্রাম যদি আঁকি তাহলে কি হবে দেখো, এটা এ সেট মনে করো, এটা বি সেট মনে করো, এটা এ সেট, এটা বি সেট। তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই জায়গাগুলো, এইটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি, এর পদ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছি আমরা এন অফ যদি এ ইউনিয়ন বি করি, এর এন অফ এ ইউনিয়ন বি, তাহলে এ সেটের পদ সংখ্যা প্লাস বি সেটের পদ সংখ্যা, বি সেটের পদ সংখ্যা দেখতে পাচ্ছি, এ সেটের পদ সংখ্যা নিলাম যোগ করলাম, বি সেটের পদ সংখ্যা যোগ করলাম। তাহলে এই যে এই অংশটা হচ্ছে দুবার নেওয়া হলো। যখন এ সেটের পদ সংখ্যা নিচ্ছি, উপাদান সংখ্যা নিচ্ছি, তখন এখানে হয়েছে বি সেটের পদ সংখ্যা নিচ্ছি, তখন এটা নিচ্ছি, এইটা প্লাস এইখানে বি সেটের সমস্ত উপাদান সংখ্যা, বি সেট যখন বি সেটের পদ সংখ্যা নিচ্ছি সেইখানেও এই অংশটা নেওয়া হচ্ছে, আবার যখন এ সেটের পদ সংখ্যা নিচ্ছি তখন এইটা নেওয়া হচ্ছে। তার মানে দুবার নেওয়া হয়েছে, কিন্তু আমার হবে একবার, তাহলে একবার বাদ যাবে। এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হচ্ছে এটা, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই গুরুত্বপূর্ণ সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে যে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা হচ্ছে এ সেটের পদ সংখ্যা প্লাস বি সেটের পদ সংখ্যা মাইনাস এই। ঠিক একই রকম ভাবে আমরা যদি তিনটে সেট হয়, সে তিনটে সেটের যোগের পদ সংখ্যা আমরা যদি নির্ণয় করি, ধরো এ বি সি তিনটি সেট যদি হয়, তিনটি সেট, তাহলে তাদের ইউনিয়নের পদ সংখ্যা পাবো এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ বি সি তিনটে সেটের ইউনিয়নের পদ সংখ্যাটা হবে না এ সেটের পদ সংখ্যা প্লাস বি সেটের পদ সংখ্যা প্লাস সি সেটের পদ সংখ্যা, একটা একটা করে যখন নিয়েছি তখন যোগ হয়েছে মাইনাস দুটো করে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি সেটের পদ সংখ্যা মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি সেটের পদ সংখ্যা, এ ইন্টারসেকশন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি প্লাস তিনটে সেটের ইন্টারসেকশন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এ বি সি তিনটে সেটের যোগের পদ সংখ্যাটা, ইউনিয়নের তিনটে সেটের ইউনিয়নের পদ সংখ্যাটা হবে এ সেটের পদ সংখ্যা প্লাস বি সেটের পদ সংখ্যা প্লাস সি সেটের পদ সংখ্যা মাইনাস দুটো দুটো করে ইন্টারসেকশন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা সেটা মাইনাস এ ইন্টারসেকশন সি সেটের পদ সংখ্যা মাইনাস বি ইন্টারসেকশন সি সেটের পদ সংখ্যা প্লাস তিনটে সেটের যখন ইন্টারসেকশন করব তখন প্লাস তিনটে সেটের ইন্টারসেকশনের পদ সংখ্যা। এই সূত্র ধরে আমরা তিনটে সেটের ইউনিয়নের পদ সংখ্যা নির্ণয় করতে পারি। এরপর আমরা সেটের বীজগণিতিক কতগুলো সূত্র আমরা জানব, ইউনিয়ন, ইন্টারসেকশন বা কমপ্লিমেন্টের কতগুলি বীজগণিতিক সূত্র, সেই সূত্রগুলো আমরা জানব। প্রথম হচ্ছে আইডেম্পোটেন্ট ল, এক নম্বর হচ্ছে আইডেম্পোটেন্ট ল।
সেটার 1 নম্বর হচ্ছে এ ইউনিয়ন এ, এর সঙ্গে যদি এ ইউনিয়ন করি তাহলে এ হবে। 2 নম্বর হচ্ছে এর সঙ্গে যদি এ ইন্টারসেকশন করি তাহলে এ হবে। এই যে এই সূত্রটা এ ইউনিয়ন এ হয়, এর সঙ্গে যদি এ ইউনিয়ন করি এ হয় এবং এর সঙ্গে এ যদি ইন্টারসেকশন করি এ হয়, এই সূত্রটাকে বলা হচ্ছে আইডেম্পটেন্ট ল। এরপরে 2 নম্বর সূত্র শিখব আমরা বিনিময় সূত্র। বিনিময় সূত্র যাকে ইংরেজিতে বলা আছে কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল বলা হয়। এর 1 নম্বর সূত্র হচ্ছে এ ইউনিয়ন বি সমান হবে বি ইউনিয়ন এ, এ আর বি এর ইউনিয়ন, বি আর এর ইউনিয়ন দুটো সমান হবে। 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান হবে বি ইন্টারসেকশন এ। এই যে দুটো সূত্র এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ, এইটা হয় এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ, এই দুটো সূত্রকে বলা হয় বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। 3 নম্বর হচ্ছে সংযোগ সূত্র। সংযোগ সূত্র যাকে ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল এর 1 নম্বর সূত্র হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অর্থাৎ এ আর বি এর ইউনিয়ন করার পর যদি সি এর ইউনিয়ন করা হয়, আর এখানে বি আর সি ইউনিয়ন করে তার সঙ্গে যদি এ এর ইউনিয়ন করা হয় তার সমান হবে। ঠিক একই রকমভাবে ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই হবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই সূত্রটা আমরা বলি সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। 4 নম্বর যাব আমরা বন্টন সূত্র, যাকে বলা হয় বন্টন সূত্র বা ইংরেজিতে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়। ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে 1 নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি হয়, এখানে লিখি বন্টন সূত্রটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি হয় 1 নম্বর সূত্রটা, তাহলে এটা হবে এ ইউনিয়ন বি, এ এর সঙ্গে বি এর ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এর সঙ্গে বি এর ইউনিয়ন এর সঙ্গে সি এর ইউনিয়ন করে তাদের মধ্যে এই ইন্টারসেকশনটা। 2 নম্বর হচ্ছে এটা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশন জায়গায় ইউনিয়ন হলে সেটাও হয়। অর্থাৎ এ ইন্টারসেকশন যদি বি ইউনিয়ন সি হয় তাহলে এটা হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই সূত্রটাকে বলা হয় বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। এই সূত্রটাকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে এ এর সঙ্গে বি এর ইন্টারসেকশন, এ এর সঙ্গে সি এর ইন্টারসেকশন, আর মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন হলো। এই সূত্রটাকে বলা হচ্ছে সেটের বীজগণিতের বন্টন সূত্র, সেট থিওরির বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। এরপরে আমরা 5 নম্বর জানব ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল, ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল এতে 1 নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা সবসময় হয় এর কমপ্লিমেন্ট, এটা ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয়ে যাবে বি এর কমপ্লিমেন্ট। 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট হবে এর কমপ্লিমেন্ট, এই ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে বি এর কমপ্লিমেন্ট। অর্থাৎ ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, আলাদা আলাদা কমপ্লিমেন্ট হবে কিন্তু ইউনিয়নটাই ইন্টারসেকশন হয়ে যাবে, ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। এই সূত্রটাকে বলা হচ্ছে ডি মর্গ্যানস ল। এরপরে আমরা 6 নম্বর সূত্র শিখব যে অভেদ সূত্র বা আইডেন্টিটি ল। অভেদ সূত্র বা আইডেন্টিটি ল।
আইডেন্টিটি ল কাকে বলে, অবেদ সূত্র বা আইডেন্টিটি ল। এখানে এ যদি যে কোনো সেট হয়, এর সঙ্গে যদি ইউ এর ইউনিয়ন করি, এ ইউনিয়ন ইউ, এর সঙ্গে এর ইউ যদি ইউনিভার্সাল সেট হয় তাহলে ইউনিয়ন করলে ইউ হবে। 2 নম্বর হচ্ছে এর সঙ্গে যদি ইউ এর ইন্টারসেকশন করি, এর সঙ্গে ইউ এর ইন্টারসেকশন করলে এ হবে। আর 3 নম্বর হচ্ছে এর সঙ্গে যদি ফাইয়ের ইউনিয়ন করি এ হবে, এর সঙ্গে ফাইয়ের যদি ইন্টারসেকশন করি তাহলে ফাই হবে। অর্থাৎ ইউনিয়ন করলে সবসময় বড় সেটটা হয়, যদি সাবসেট হয়, একটা অপরটা সাবসেট হয় তাহলে ইউনিয়ন করলে বড় সেটটা হয়, আর ইন্টারসেকশন করলে ছোটটা সেটটা হয়। এ আর বি, এ হচ্ছে ইউ এর সাবসেট, ইউটা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সালের সাবসেট হচ্ছে এ, তাই তাদের ইউনিয়ন করলে বড় সেটটা ইউ হলো। আর এ ইন্টারসেকশন ইউ, এটা হচ্ছে ইউ এর সাবসেট, তাহলে ইন্টারসেকশন করলে ছোট সেটটা অর্থাৎ এ হলো। এ ইউনিয়ন ফাই, ফাইটা হচ্ছে এ সেটের সাবসেট, তাহলে তাদের মধ্যে ছোট সেট হচ্ছে ইন্টারসেকশন হলে ছোট সেট হবে, এটার মধ্যে বড় সেট হচ্ছে এ, তাহলে এ হলো। এ ইন্টারসেকশন ফাই সেটা সমান হচ্ছে ছোট সেটটা ফাই হলো। এরপরে আমরা 7 নম্বর জানবো। 7 নম্বর হচ্ছে পূরক সূত্র, পূরকের সূত্র আর কি, পূরক সূত্র যাকে বলা হয় কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল, কমপ্লিমেন্ট ল। 1 নম্বর এ এবং এর কমপ্লিমেন্ট তার ইউনিয়ন, এ এবং এর কমপ্লিমেন্ট। মনে করো এ অঙ্ক পাস আর এ হচ্ছে অঙ্কে ফেল, অঙ্ক পাস আর অঙ্কে ফেল, এদের ইউনিয়ন করলে অবশ্যই সামগ্রিক সেটটা হবে, এটা ইউ হবে। এবারে 2 নম্বর যদি ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন এ এর কমপ্লিমেন্ট, অর্থাৎ কমন যারা অঙ্ক পাস করেছে এবং অঙ্ক ফেল করেছে তাদের মধ্যে কমন সাধারণ এমন কারা, যারা অঙ্ক পাস করেছে এবং অঙ্কে ফেল করেছে, এমন কেউ নাই, তাহলে ফাই সেট হবে। 3 নম্বর হচ্ছে যে ফাইয়ের যদি আমার ইউ এর যদি কমপ্লিমেন্ট করি, ইউ এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস ইউ, তার মানে ফাই হবে। আর ফাইয়ের যদি কমপ্লিমেন্ট করি, ফাই তার যদি কমপ্লিমেন্ট করি তাহলে ইউ মাইনাস ফাই, তার মানে ইউ হবে। আর 5 নম্বর হচ্ছে কোনো একটি সেট তার কমপ্লিমেন্ট, তার আবার যদি কমপ্লিমেন্ট নিই, অর্থাৎ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আবার পুনরায় সেই সেটটাই ফিরে আসবে। এই সূত্রগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট ল বা পূরক সূত্র বলা হয়। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।